আসসালামু আলাইকুম। আজকে আমাদের দোকানে ডিসকভার 125 সিসির একটি বাইক এসেছে, যে বাইকটাতে বেশ কিছুদিন আগে একটা নতুন ব্যাটারি ইনস্টল করা হয়। যে ব্যাটারিটা একদম নতুন, এখন কয়েকদিন যাওয়ার পর এখন হর্ন হেডলাইট স্টার্ট দেওয়ার পর হচ্ছে না, মাঝে মধ্যে সেলফ স্টার্টও নিচ্ছে না। তো চার্জারটা চেক করার জন্য আমরা খুলি এবং নতুন একটা চার্জার আমরা লাগাই এবং তারপর স্টার্ট দেওয়ার পর দেখি যে হর্ন হেডলাইট আগের চেয়ে অনেক বেশি হচ্ছে, ভালো হচ্ছে। তো এখন তারপরে আবার পুরাতনটাতে যখন আমরা দিই কানেকশন, তখন দেখি যে আগের চেয়ে আগে যেমন হতো না, এই পুরাতনটাতে এখন হচ্ছে। অনেক সময় পুরাতন যে কানেকশনগুলো থাকে বা চার্জারের ওইখানে বা ব্যাটারির কোনো কানেকশন, অন্য লাইনেও অনেক সময় ফল্ট থাকে, যেটা মাঝে মধ্যে আমরা যদি এরকম কোনো সমস্যা হয় যে ব্যাটারি স্টার্ট হচ্ছে, স্টার্টের পর হর্ন হেডলাইট নিয়ে ভালোভাবে হচ্ছে না, তাহলে আমরা এই লাইনগুলো চেক করতে পারি। অনেক সময় চার্জারও নষ্ট হয়ে যায়। তো চার্জার একটা গাড়ি যখন মোটরসাইকেলটার যখন স্টার্ট দেওয়ার পর দীর্ঘ সময় চালানোর পর ওই চার্জারটা যদি বেশি পরিমাণে হিট হয়, সেক্ষেত্রে চার্জারটা নষ্ট হয়ে থাকে, অনেক সময় ফুলে উঠে থাকে। আবার কানেকশান ব্যাটারি থেকে যখন বিচ্ছিন্ন করা হয়, তখন স্টার্ট দেওয়ার পর কোনো লাইন আসে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে ব্যাটারি চার্জারটা নষ্ট হয়ে গেছে। ডিসকভার মোটরসাইকেল ছাড়াও অন্যান্য মোটরসাইকেলগুলোতে চার্জিং এর প্রবলেম, ব্যাটারি চার্জিং এর প্রবলেমটা প্রায় সময় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন যে আপনার ম্যাগনেট কয়েল, যেটা আর্মেচার কয়েল, সেটা ঠিক আছে কিনা, লাইন ঠিক আছে কিনা, তারপর আপনার চার্জার থেকে ব্যাটারিতে কানেকশন ফায়ারিং আসতেছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আগে চেক করতে হবে। তারপর ব্যাটারি আপনার ব্যাটারিটা পরিবর্তন করবেন। অনেক সময় ব্যাটারিতে কানেকশন না আসার কারণে চার্জ হয় না। অনেকে আমরা নতুন ব্যাটারি চেঞ্জ করে পরে দেখি যে চার্জ ব্যাটারিতে উঠতেছে না। ব্যাটারিটা পরিবর্তন করাটা